আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুবই মজার একটা রান্না করবো, ভিন্ডি রান্না করবো বন্ধুরা, রুই মাছ দিয়ে। ভিন্ডিগুলো দেখেন কত সুন্দর, একদম সবুজ কচি। এরকম কচি ভিন্ডিতে মাছ রান্না করলে বন্ধুরা কী যে মজা। আর ভিন্ডির তরকারি সবাই পছন্দ করে, এভাবে রান্না করলে সবাই খুবই চেটে পুটে ভাত খাবে বন্ধুরা। এখন আমি সুন্দর করে রান্না করব, সেই রান্নার জন্য চলে যাব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এখন আমি ভেন্ডিটা কেটে নিব। ভেন্ডি কাটতেছে আর বন্ধুরা তো ভালো লাগতেছে। ভেন্ডিটা একদম কচি, মানে কাটার আগে মনে হয় একদমই হয়ে যায়। কত সুন্দর, একদম সবুজ ভেন্ডি। এরকম ভেন্ডি দেওয়া রান্না করলে বন্ধুরা তরকারি খেতে খুবই টেস্ট, অনেক ভালো লাগে বন্ধুরা। কচি ভেন্ডির তরকারি আলাদা একটা স্বাদ। আমি ভেন্ডিটা সুন্দর করে ধুয়ে নেব। সবজিটা সবসময় ভালো করে ধুয়ে নিতে হয় যেন বালি না থাকে, কারণ বাজারে অনেক বালি থাকতে পারে, ধুলামালা পরে। এখন আমার ভেন্ডিটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রান্না করতে চলে যাব। দিয়ে দেবো আমি বন্ধুরা এখন তেলটা দিয়ে আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বন্ধুরা দিয়ে দেবো কাঁচামরিচ কুচিটা। তারপর আমি আবার অপরন্ত নেড়ে চেড়ে নেবো যেন নিচের পেঁয়াজটা ধরে না যায়, লেগে না যায়। পেঁয়াজের যে পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে নেড়ে চেড়ে নেবো। ওই যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি বন্ধুরা দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। মশলাটা নিজে সুন্দরভাবে ভালোভাবে বেশি কষানো, মশলা যত কষানি ভালো হবে তরকারি খেতে ততটা বেশি টেস্ট হবে। আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো। যে কষানি হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিছি বন্ধুরা। দেখো কি সুন্দর কালার হয়েছে, তেলটা উপরে বেশি উঠছে। একদম মাছের গায়ে যেন সম্পূর্ণ মশলা ঢুকে সুন্দর করে পুট করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা কষানোর উপরে রান্নার টেস্ট হয়। আবার আমি ঢেকে দিব সুন্দর করে মাছটা কষা নেওয়ার জন্য। অনেকে আছে বন্ধুরা মাছ ভেজে রান্না করে, কিন্তু মাছ ভাজা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেকে এক একজন এক এক রকম করে খায়। আমার কাছে মাছ কষায় রান্না করলে সেই মাছের ভিতরে সব মশলা ঢুকে সেই তরকারি বেশি খেতে টেস্ট হয়। মাছ কষানি হয়ে গেছে, আমি নামিয়ে তুলে রেখে দিব। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা ভেন্ডিটা দিয়ে সুন্দর করে ভালো করে আমি সবজিটা সুন্দর কষিয়ে নিব। দেখো বন্ধুরা মশলার কালার আর ভেন্ডির কালারটা কত সুন্দর হয়েছে, একদম মানে গ্রেভিটা ঘন হয়ে গেছে। ভিতর থেকে একটি স্মেল গ্রান আস্তে আস্তে। আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেবো। ভেন্ডির মধ্যে বেশি পানি দিতে হয় না, এমনিতেই খেতে খুবই ভালো লাগে। হালকা ঝোল দিলে ভালো হয় যেন তরকারিটা একটু আটালো টাইপের হয়। মাছটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন মাছের গায়ে সম্পূর্ণ মশলাটা ঢুকে। এই তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে সবাই খুবই রান্নার প্রশংসা করবে, আঙ্গুল চেটে পুটে সবাই ভাত খাবে। দেখো বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।